আমাকে বিয়ে করেছে, বিয়ে করে নিয়ে এসে আমাকে বসে থেকে ঘরে ঢুকতে দিচ্ছে না। আছে কোথায় বিয়ে হয়েছিল? মথুরা মন্দিরে। মথুরা মন্দিরে। স্ত্রীর মর্যাদা পেতে এক বিবাহিত ব্যক্তির বাড়ির সামনে ধর্নায় বসলেন এক মহিলা। সোমবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ভোলতা গ্রামে। ওই মহিলার দাবি, প্রায় 2 মাস আগে ওই ব্যক্তি উত্তরপ্রদেশের মথুরার একটি মন্দিরে বিয়ে করে তাকে। এরপর প্রায় 1.5 মাস রাজস্থানের জয়পুরে কাটিয়েছে। যদিও এখন সেসব অস্বীকার করায় ধর্নায় বসেছেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সীমা মণ্ডল নামে ওই মহিলার বাড়ি ভরতপুর থানার আলু গ্রামে। তিনি আগে একাধিক বিয়েও করেছেন বলে জানা গিয়েছে। এমনকি বছর 8 একটি কন্যা সন্তানও রয়েছে তার। এদিকে মহিলার দাবি, কয়েক মাস ধরে তারা একে অপরকে চিনতেন। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ায় তার জেরে প্রায় 2 মাস আগে তাকে রাজস্থানে ডেকে নেন ওই ব্যক্তি। এরপর তাদের মধ্যে বিবাহ হয়, যদিও সম্প্রতি উভয়ের মধ্যে আর কোনো যোগাযোগ ছিল না। এমনকি ওই ব্যক্তিকে মোবাইলে কল করা হলেও তিনি রিসিভ করতেন না। মহিলা জানান, ওনার স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও আমাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমি তাতে রাজিও হয়েছিলাম। এমনকি ওনার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার কথাও বলেছিলেন। আমার সঙ্গে প্রায় 1.5 মাস কাটিয়ে এখন সবকিছু অস্বীকার করছেন, তাই ওনার বাড়ির সামনে ধর্নায় বসতে বাধ্য হয়েছি। এদিকে ভোলতা গ্রামের বিভ্রান্ত বিশ্বাস নামের ওই ব্যক্তি রাজস্থানের জয়পুরে সোনার দোকানে কাজ করেন। তিনি জানান, আমাদের মধ্যে পরিচয় থাকলেও বিয়ে কোনো দিন হয়নি, সব বানিয়ে বলছে। তবে উনি আমাকে ফোন করে জয়পুরে 3 দিনের জন্য গিয়েছিলেন, বাকি সব ফাঁসানো হচ্ছে। তবে ওনার সঙ্গে আমি কোনো প্রতারণা করতে চাই না, বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই। ওই ব্যক্তির স্ত্রী প্রীতি বিশ্বাস বলেন, আমার স্বামী এমন লোক হতে পারেন না, পরিষ্কার ফাঁসানো হচ্ছে ওনাকে। তবে স্বামীর ইচ্ছাকে আমি সব সময় সম্মান দিয়ে থাকি, এক্ষেত্রে উনি যা সিদ্ধান্ত নেবেন মেনে নেব। এদিকে ধর্নার খবর পেতেই সেখানে ভরতপুর থানার পুলিশ পৌঁছায়। পুলিশ মহিলাকে ধর্না উঠিয়ে থানায় যাওয়ার জন্য অনুরোধ করেন, যদিও মহিলা নিজের ধর্নার অবস্থানেই অনড় রয়েছেন। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। কারণ এখানে বসে আছেন? আমাকে বিয়ে করেছে, বিয়ে করে নিয়ে এসে আমাকে বসে থেকে ঘরে ঢুকতে দিচ্ছে না। আপনাকে যে বিয়ে করেছে তার কোনো প্রমাণ তথ্য কিছু আছে? কোথায় বিয়ে হয়েছিল? মথুরা মন্দিরে। মথুরা মন্দিরে। হ্যাঁ। আপনার নাম কি? সীমা। বাড়ি? বাড়ি এটা শ্বশুর বাড়ি, আর বাবার বাড়ি আলুগ্রাম। কতদিন আগে বিয়ে হয়েছিল? বিয়ে বৈশাখ মাসের 6 তারিখে। তো আপনি কি জানতেন ও যে যাকে বিয়ে করেছেন তার কি আগে কোনো স্ত্রী আছে? হ্যাঁ, জানতাম। জেনে শুনে আপনি বিয়ে করেছিলেন? ও বললো, আমাকে নিয়ে গেল, নিজেই বললো ওকে ডিভোর্স দেবো, দিয়ে ইয়ে করবো। আমি বললাম আমাকে রেজিস্ট্রি করো, তা বললো না, আগে রেজিস্ট্রি করবো না, আগে তুমি চলো, তারপরে আমি রেজিস্ট্রি যেই করছি বলে আমাকে নিয়ে এসছে। আপনাকে নিয়ে কোথায় ছিল? জয়পুরে। আপনাদের পরিচয় এখান থেকেই? হ্যাঁ, না এই জয়পুর, হ্যাঁ এখানে বাড়ি, এখান থেকে আলাপ, আবার জয়পুরেও। আচ্ছা, জয়পুরে কতদিন ছিলেন একসঙ্গে? 1.5 মাস। 1.5 মাস ছিলেন, তারপরে এখন আপনাকে অস্বীকার করছে? হ্যাঁ, এখন উনি কিছু বলেননি, ওনার বাড়ির লোক। আপনি যাকে বিয়ে করেছেন তার নাম কি? বিভ্রান্ত বিশ্বাস। তার বাবার নাম? অধীর বিশ্বাস। বাড়ি? বাড়ি ভোলতা। এখন আপনি কি চাইছেন? ও কি বলছে সেটা আমি জানতে চাইছি, আর আমি ওর কাছে থাকতে চাইছি। ঠিক আছে। দাদা, মেয়েটা দাবি করছে আপনাকে নাকি বিয়ে করেছে, এটা কি কতটা সত্য? বিয়ে করেনি, বিয়ে হয়নি। বিয়ে হয়নি? তাহলে আপনার সাথে আপনার সঙ্গে ছিল বলছে জয়পুরে 1.5 মাস। ও 1.5 মাস ছিলাম না আমি। কতদিন? 1.5 মাস ছিলাম না, 3 দিন 4 দিন ছিলাম। ওর সঙ্গে? হ্যাঁ। তো আপনি ওর সঙ্গে কেন ছিলেন? ও ফোন করে গেছিল আমার কাছে ওখানে। আচ্ছা, আপনি না ডাকলে কি এমনি চলে গেছিল? ও ফোন করতো, গেছিল। কে ফোন করতো? ও ফোন করতো। হ্যাঁ, তো আপনার ইচ্ছা ছিল বলে তো গিয়েছিল। ও বলেছিল যে আমি অন্যজনের কাছে যাচ্ছি, দিয়ে আমাকে ওইখানে নিয়ে গিয়েছিল। আমাকে বলছে হ্যাঁ তোমার কাছেই যাবো আমি। তো মেয়েটা তো দাবি করছে আপনাকে নাকি মন্দিরে বিয়ে করেছে। না, মন্দিরে বিয়ে করিনি। মন্দিরে বিয়ে করেনি? তাহলে আপনি ওর সঙ্গে 3 দিন ছিলেন? হ্যাঁ। তো এখন যে মেয়েটা আপনার মানে বাড়িতে ঢুকতে চাইছে, প্রবেশ করতে চাইছে, আপনার কাছে ও স্ত্রীর অধিকার চাইছে, তো আপনি কি করতে চাইছেন এই মুহূর্তে? এখন আমি ভাবনা চিন্তা করি, পরে দেখা যাবে। ভাবনা? একটা তো মহিলা, ও তো রোডে বসে আছে, তো আপনি কি ভাবনা চিন্তা করছেন? দেখছি, পরে একটু চিন্তা ভাবনা করছি আমি। তাহলে ওর জন্য এখন দায়ীটা কী হবে? ওর যে দাবিটা করছে আপনার প্রতি, আপনি বলছেন নাকি মেয়েটা যে দাবি করছে যে 1.5 মাস ধরে আপনার সঙ্গে ছিল, এর আগে আপনার সঙ্গে পরিচয় ছিল, যাই হোক কোনো প্রেম ছিল, তো আজকে যে মেয়েটা পথে বসে আছে এই জন্য দায়ীটা কে নেবে?
আমি তো বসতে বললাম, বাইরে বসতে বললাম যে আমার বাড়ির লোক ঢুকতে দিচ্ছে না, আমি আচ্ছা, তাহলে আপনার বাড়ির লোক যদি ঢোকায়, ঢুকতে দিচ্ছি না এখন, আমি বললাম বসতে, আপনার বাড়ির লোক যদি আপনাকে মানে ঢোকার পারমিশন দেয় তাহলে আপনি ঢোকাবেন? না আমি আমি বলছি তো পরে বলবো, আমি এখন আমার কোনো বিচার হয়নি, এখন ডিসিশন নিই তারপরে বলবো। আপনার নাম কি? বিভ্রান্ত বিশ্বাস। আপনার বাড়ি? বলতা। আপনার বাবার নাম? অধীর বিশ্বাস। আপনার আপনার এর আগে বিয়ে হয়েছে তো? স্ত্রী আছে তো? ছেলে পেলে কটা আছে? একটা মেয়ে। একটা মেয়ে, ঠিক আছে। এটা আপনার বলছে স্বামীকে বিয়ে করেছে, ধর্নায় বসে আছে আপনার বাড়ির সামনে, তো আপনি কি বলতে চাইছেন? আপনি কি মেনে নেবেন বা এই বিষয়ে আপনি কি বলবেন? আপনি কি এই বিষয়ে কিছু আগে জানতেন? আপনার বাড়ির পাশে নেই ঘটনা? আমি সব কিছু জানি, প্রথম থেকে শুরু অবধি জানি। আপনি কোথা থেকে খবর নেবেন, কি নেবেন, আমি সব খবর দিচ্ছি আপনাকে। আচ্ছা, তো আপনার এর আগে কি আপনার স্বামীকে আপনি বারণ করেননি? আমি বারণ করেছিলাম, আমার স্বামী শুনেছিল, ওই মেয়ে শোনেনি। মেয়ে শোনেনি? মানে স্বামী সরেছিল কিন্তু আমার স্বামী সব শুনেছে, স্বামীকে আমার বাচ্চা করে লিখলাম, ওই মেয়ে শোনেনি। তো এখন আপনারা কি চাইছেন? কি চাইছেন আমার স্বামী? আমি চাই ওকে ওর মতন থাকতে বলুন। ও তো দাবি করছে যে ও আপনার বাড়িতে থাকবে, সেটা দাবি করছে। দাবি করছে কেন? ওকে তো সময় থাকতে বুঝিয়ে দিয়েছিলাম যে তুমি তোমার জায়গায় চলে যাও, তো যে আমাকে বলেছে তোর স্বামীকে আমি কারবো তবে ছাড়বো, এরকম কথা বলেছে কেন আমাকে? সেটা ওকে জিজ্ঞাসা করুন, বলেছে কি বলেনি, 10টা লোক সাক্ষী আছে। তো আপনার স্বামী তো একটু আগে বললো যে আমি চিন্তা ভাবনা করে দেখছি। তাহলে আমার তাহলে আপনার স্বামী যদি কোনো চিন্তা ভাবনা চেঞ্জ করে তো আপনি কি মেনে নেবেন? হ্যাঁ, তাহলে মেনে নেবো। আমি যদি পারে তো সে স্বামীর কাজ স্বামী করে বলে দিতে পারবে, ভাত দিতে পারবে, কি দেবে? আপনার নাম কি? আমার নাম তিথি বিশ্বাস। আপনার বাড়ি? বলতাম।